নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার ট্রেডিং আশা করি ভালো চলছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি একটা সুইং ট্রেডিং স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে স্টকটি যেটা সেট আপে দাঁড়িয়ে আছে এখন, সেটার এন্ট্রি প্ল্যান হবে 11 তারিখ। ঠিক আছে, তো আমি আজকে 9 তারিখে ভিডিও বানাচ্ছি। তো আমার যে সেট আপে এখানে যে স্ট্র্যাটেজির উপরে আমি বেস করে এখানে প্ল্যানিং করে থাকি, সেই সেট আপে একদিন পর গিয়ে ওটাকে এক্সিকিউশন প্ল্যানিং হয়। ঠিক আছে, আপনি যদি পুরোনো ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওটাকে আপনি একবার চেক আউট করুন। ওখানে আমি স্ট্র্যাটেজিটা পুরো এক্সপ্লেনেশন করেছি। তো আপনারা ওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কী হিসাবে এখানে যে স্টকগুলো যে প্ল্যানিং করে থাকি, ঠিক আছে, আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, সেগুলো কী হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ঠিক আছে, তো এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। এখানে যে স্টকগুলো ব্যাপারে আলোচনা হয়, এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। আপনারা এটাকে প্র্যাকটিস করতে পারেন, এটা দেখে স্ট্র্যাটেজিটা আপনারা চেক করতে পারেন। যদি ভালো রেজাল্ট হয় তাহলে আপনারা এই হিসাবে কাজ করতে পারেন। কিন্তু এখানে যে স্টকের ব্যাপারে ডিসকাশন আমি করছি, এটাতে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। ঠিক আছে, তো স্টকের ব্যাপারে আলোচনাতে যাব। সবার প্রথমে একটু নিফটিকে দেখে নিই, নিফটি কী অবস্থায় আছে, কোথায় আছে। এটাকে একটু ছোট্ট করে অ্যানালাইসিস করব, তারপরে স্টকের ব্যাপারে ডিসকাশন করব। ওখানে কি কোন স্টক কোন সেট আপে দাঁড়িয়ে আছে, ওই স্ট্র্যাটেজির উপরে এখানে সেট হচ্ছে কিনা, তো ওই ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। ঠিক আছে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে যদি কিছু ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে নিন আপনাদের বন্ধুবান্ধব সবার সাথে। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে নিফটিটাকে একটু দেখে নিই। নিফটি এটা হচ্ছে নিফটির ডেলি টাইম ফ্রেম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেলি টাইম ফ্রেম নিফটির যে কারেন্ট প্রাইস চলছে 24,619। ঠিক আছে, তো এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে আজকে আজকে হচ্ছে 9 তারিখ, 9 তারিখের ক্যান্ডেল এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শুটিং স্টার যেরকম মতো এখানে একটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখানে প্রাইস দেখুন কন্টিনিউয়াসলি এখান থেকে ডাউন ট্রেন্ডে চলছিল। এখানে একটা চ্যানেল তৈরি হয়েছে, এই চ্যানেলটাকে অলরেডি প্রাইস এখানে ব্রেকআউট করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস এখানে ব্রেকআউট করে এখানে একটা স্পিনিং টপ বানিয়ে এখানে সাপোর্ট নিয়ে ঠিক এই এরিয়া থেকে এখান থেকে বাউন্স ব্যাক করেছে। ঠিক আছে, তো এই যে সেট আপটা, এই যে এখানে যে লাইনটা আমি এখানে যে আমি প্লট করেছি, সেই লাইনটা কোথার থেকে আসলো, ঠিক আছে, তো সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সবার প্রথমে চলে যাব মান্থলি টাইম ফ্রেমে। মান্থলি টাইম ফ্রেমে যদি যাই, এখানে আপনি দেখতে পাবেন এখানে আমি এই যে লাইনটা অনেক দিন আগে প্লট করেছিলাম। তো এখানে লাইনটা আমি কি করে প্লট করলাম, ঠিক দেখুন এই পিং পয়েন্ট থেকে এখান থেকে বাউন্স করে উপরে চলে গেছে, আবার এখানেই সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, তো এই লাইনটা আমি কি করে করলাম, এটা হচ্ছে সিম্পল সেট আপ। এখানে একটা টুল আছে যেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট। ফিবোনাকি রিট্রেসমেন্টকে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের বটম এখান থেকে বাউন্স করে প্রাইস উপরে গেছিলো, লাস্ট এখান থেকে রিজেক্ট হয়ে প্রাইস নিচের দিকে আসছিল। ঠিক আছে, তো আমি কি করেছি, এই যে লাইনটা এখানে এই যে বটমটা, এই বটমটার থেকে এখানে আমি এই হাই অবধি এখানে আমি প্লট করে দিলাম। প্লট করলে এখানে দেখতে পাবেন একদম 618% যে গোল্ডেন রেশিও, এখান থেকে প্রাইস বাউন্স করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো আপনি যদি এখানে লাস্ট ক্যান্ডেলটা, এখানে লাস্ট মান্থলি ক্যান্ডেলটা এখানে দেখতে পান, তো এখানে দেখবেন একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে এবং এখান থেকেই প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম। যদি এই মান্থে এই ক্যান্ডেলটা এই পিছনের ক্যান্ডেলটার হাইটাকে ক্লোজ করে দেয়, হাইটার উপরে ব্রেক করে এখানে ক্লোজ দেয়, তাহলে এটার মোমেন্টাম অলমোস্ট 26,256 অবধি আসার চান্স একদমই আছে। ঠিক আছে, তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা মার্কেট কভার করবে এবং 26,258 এই অবধি আসার চান্স আছে। ঠিক আছে, তো এখানে এত দূর কতটা পয়েন্টে দাঁড়াচ্ছে ওটাকে আমরা একবার চেক করে নিই। ঠিক আছে, তো এখানে আমরা এখান থেকে চেক করব প্রাইস এখন এখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা এই অবধি যদি চেক করি তাহলে 1,600 পয়েন্ট অলমোস্ট মার্কেট কভার করবে উপরের দিকে। আর যদি এই হাইটাকে একবার ক্রস করে দেয় তাহলে আবার নতুন হাই জেনারেট করার চান্স আছে। ঠিক আছে, তো নিফটি অলমোস্ট এখন বুলিশই আছে। যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এই ক্যান্ডেলটার উপর বেস করে, এই হ্যামার ক্যান্ডেলটার উপর বেস করে প্রাইস এখন এখানে মোমেন্টাম দিচ্ছে। ঠিক আছে, এবার চলে যাই সোজা ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে দেখুন প্রাইস, এটাকে আমি ডিলিট করে দিই। দেখুন ডেইলি টাইম ফ্রেমে এই যে সাপোর্ট লেভেলটা বেরিয়েছিল, প্রাইস এখন নিচের দিকে আসার চেষ্টা করছে।
যদি এই এই ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে ব্রেক করে দেয়, তাহলে প্রাইস আবার এই এরিয়াটিকে আরেকবার টেস্ট করবে, টেস্ট করে উপর দিকে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই হচ্ছে নিফটির অবস্থা। নিফটি মোটামুটি বুলিশই আছে, আজকে মার্কেট একটু সাইড ছিল। ঠিক আছে, তো দেখা যাক বা কী হয় এরপরে। তো এখন আমি চলে যাব সোজা ওই স্টকটার ব্যাপারে, যে স্টকটা আমি প্ল্যান করতে যাচ্ছি নেক্সট। আজকে হচ্ছে 9 তারিখ, 11 তারিখের মধ্যে। ঠিক আছে, তো আজকে তো এটাকে র্যাডারে এসছে, তো এটাকে প্ল্যান করব আমি 11 তারিখে। ঠিক আছে, তো আপনারাও দেখতে পারেন, সেটআপটা খুবই ইজি। আপনি পুরনো ভিডিওটা চেক করুন, তো ওখানে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে এই স্ট্র্যাটেজিটা প্ল্যান করছি। ঠিক আছে, এখানে কিভাবে আমি কাজ করে থাকি। এখানে দেখুন কোনো ইন্ডিকেটর আপনি দেখতে পাবেন না, সম্পূর্ণ প্রাইস অ্যাকশন বেস। ঠিক আছে, তো স্টকটা হচ্ছে কোরমন্ডল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরমন্ডল ইন্টারন্যাশনালের ডেলি চার্ট, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেলি চার্ট কোরমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড। ঠিক আছে, তো এখানে 9 তারিখে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটা দেখুন একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। ঠিক আছে, তো লাস্ট ভিডিওটিতে আমি ডিসকাশন করেছিলাম, যদি চার্টে হ্যামার প্যাটার্ন তৈরি হয়, সেই হ্যামারটিকে কীভাবে কনফার্মেশনের সাথে ট্রেড করা যায়। ঠিক আছে, তো এখানে এই হ্যামার প্যাটার্নটি তৈরি হয়েছে 9 তারিখে। তো আমরা এই প্যাটার্নটিকে, আমাদের যে স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজির উপরে আমরা এটাকে প্ল্যান করতে পারি 11 তারিখে। তো কিভাবে আমরা এটাকে প্ল্যান করব সেটাকে একটু অ্যানালাইসিস করি। তো এখানে আমরা এটাকে একটু ডিলিট করে দিই। তো আমরা এখন প্রথমে কি করব, সবার প্রথমে কাজ, আজকে 9 তারিখ, 9 তারিখে ক্যান্ডেলটি তৈরি হয়েছে, তো আমরা 10 তারিখে গিয়ে এই ক্যান্ডেলটির উপরে ট্রেড করব না। ওকে, তো নর্মালি যারা হ্যামার প্যাটার্নের উপরে যে স্ট্র্যাটেজিগুলো বানায়, সেখানে নর্মালি কি বলে, যদি আজকে হ্যামার ক্যান্ডেল তৈরি হয় চার্টে, তো পরের দিন হাইয়ের উপরে বাই করে নিন। ঠিক আছে, অ্যান্ড হ্যামার ক্যান্ডেলের লোয়ের নিচে স্টপ লস। কিন্তু আপনি কনফার্ম হবেন কি করে এই ক্যান্ডেলটি হ্যামার যে তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটি আপনাকে সঠিক ট্রেড দেবে কি না, আপনি তো জানেন না। এই হ্যামার ক্যান্ডেলটি এমন হতে পারে যে ইনস্টিটিউশনাল ট্র্যাপ। ঠিক আছে, তো এখানে ইনস্টিটিউশন যারা বড় বড় অ্যালগোরিদমের হেল্পে এখানে কাজ করে, ঠিক আছে, অ্যালগোতে যারা কাজ করে, তারা বড় বড় ইনস্টিটিউশনাল ফরেন ইনভেস্টার, এফআইআইডিআই, তারা এরকম ধরনের ক্যান্ডেল তৈরি করে। তো এরকম আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কি করে, হ্যামার তৈরি করে এরকম এরকম প্যাটার্ন তৈরি করে, এবং নেক্সট ডেতে এখানে রিটেলরা বাই করে, এখানে কি স্টপ লস হয়ে যায়। যেমন আপনি পিছনের ক্যান্ডেলটাই আপনি এক্সাম্পল হিসাবে দেখতে পারেন। দেখুন এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এখানে একটা অলমোস্ট হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু এখানে দেখুন সেকেন্ড ডেতে কিছু হয়নি, থার্ড ডে আজকে 9 তারিখ, এখানে এই ক্যান্ডেলটির লোয়ের নিচে আপনারা যদি স্টপ লস লাগান, তো এখানে দেখুন স্টপ লস অলরেডি হয়ে গেছে। এখানে স্টপ লস খেয়ে উপরের দিকে চলে গিয়ে এখানে একটা আবার হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। ওকে, তো এই হ্যামার প্যাটার্নটিকে আমরা কিভাবে ট্রেড করব, সবার প্রথমে আমাদের কাজ, যদি চার্টে হ্যামার প্যাটার্ন তৈরি হয়, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, আপনারা সবাই জানেন হ্যামার মানে হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলটির নিচে একটা উইকটা বেশি বডির তুলনায়, উপরে একটা ছোট উইক আছে, উইকটি ছোট হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখান থেকে এটা বোঝাচ্ছে যে নিচের থেকে বাইং প্রেশার প্রচণ্ড রয়েছে। এখানে বাইং যে ইয়েটা প্রবাবিলিটি প্রচণ্ড হাই, তো এখান থেকে প্রাইস উপর যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটাকে কিভাবে প্ল্যান করব, আজকে 9 তারিখে এটা তৈরি হয়েছে, তো আমাদের সবার প্রথম কাজ হচ্ছে এইখান থেকে একটা হরিজন্টাল লাইন নেব, এই হ্যামার ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা মার্ক করব সবার প্রথমে। ঠিক আছে, এটা 9 তারিখে ক্যান্ডেল, আমরা এখানে একটা হরিজন্টাল লাইন মার্ক করলাম হাইয়ের উপরে, এবং এখানে একটা লোয়ের নিচে একটা হরিজন্টাল লাইন মার্ক করলাম। ওকে, আমাদের এটা কাজ হয়ে গেল। এবার আমরা কি করব, 10 তারিখে, 9 তারিখে এটা তৈরি হয়েছে, 10 তারিখে যদি এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং এই হ্যামারটির হাইয়ের উপরে ক্লোজ দেয়, কিংবা ক্লোজিংয়ের এই যে হ্যামারের ক্লোজের উপরে ক্লোজ দেয়, যদি রেড ক্যান্ডেল হয় কোনো ব্যাপার না, কিন্তু ক্লোজিং ভ্যালু হাইয়ের উপরে হওয়া চাই। ওকে, যদি গ্রিন ক্যান্ডেল হয় খুবই ভালো, আমি গ্রিন ক্যান্ডেল প্রেফার করি সবসময়। আমি দেখার চেষ্টা করি যে এখানে কোনো গ্রিন ক্যান্ডেল হচ্ছে কি না, তারপরে গিয়ে আমি কাজ করি। ওকে, তো যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তো এখানে কি হবে, একটা ট্রেডিং কনফার্মেশন, এখানে যে এন্ট্রির যে কনফার্মেশন, এই কনফার্মেশনটা চলে আসবে। যদি এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, সেই ক্যান্ডেলটা বড় হতে পারে, ছোট হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে বুলিশ মারাবস্তু হতে পারে, হ্যামার হতে পারে নতুন কোনো। ওকে, তো এখানে ডোজি হতে পারে, যা খুশি, কিন্তু এটার যে ক্লোজিং প্রাইস এই হ্যামারের উপরে হওয়া চাই।
যদি এটা এরকম ধরনের একটা বুলিশ মারাবজু টাইপের ক্যান্ডেল তৈরি হয়, কিংবা এখানে এই যে এরকম টাইপের ক্যান্ডেল তৈরি হয়, তাহলে তো খুবই ভালো। কিন্তু এরকম ধরনের ক্যান্ডেল যদি তৈরি হয়, তাহলে কী হবে, এটার প্রবাবিলিটি থাকে ওখান থেকে এটার হাইয়ের উপর থেকে চলে যাওয়া। যদি উপর থেকে চলে যায় কোনো ব্যাপার না, চলে যাক, কিন্তু আমরা উপরে বাই করব না। ওকে, আমাদের যে সাইকোলজি, সেই সাইকোলজিটাকে মেনটেন করতে হবে। আমাদের প্ল্যানিং কী হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এই যে আমরা হরিজন্টাল লাইনটা মার্ক করলাম, এবার কি হবে এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে ধরুন আজকে 9 তারিখ, কালকে 10 তারিখে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল এরকম তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর আমরা কি করব, 11 তারিখে এটাকে প্ল্যান করব। এই ক্যান্ডেলের, এই যে হ্যামার ক্যান্ডেলের হাই, যেখানে হরিজন্টাল লাইন মার্ক করেছি, এখানে হয়ে যাবে আমাদের এন্ট্রি। ঠিক আছে, এখানে হয়ে যাবে আমাদের এন্ট্রি, এখানে হয়ে যাবে এন্ট্রি, এখানে হয়ে যাবে আমাদের এসএল। ওকে, তারপর এখানে আমাদের 1:2 রিসিভারের সাথে এই রেটটাকে প্ল্যান করতে হবে। 1:2 নয়তো 1:2.5, ব্যাস, আর কিচ্ছু না। এখানে অর্ডার লাগাতে হবে, এখানে স্টপ লস লাগাতে হবে। তারপর আমাদেরকে ট্রেল করে 1:2.5 থেকে 1:3 রিসিভার রেশিওর সাথে আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল হিসাবে এখানে কাজ করতে হবে। একদম সিম্পল সেট আপ, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এই স্টকের ব্যাপারে আপনাদের সঙ্গে ডিসকাশন করার ছিল। তো এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। এই স্টকটি আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এটাকে ট্র্যাক করতে পারেন যে এখানে কি প্রাইস অ্যাকশন হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে। তারপর আপনি এটাকে চেক করতে পারেন, স্ট্র্যাটেজিটাকে ফরওয়ার্ড টেস্টিং করুন। ঠিক আছে, আপনার সাইকোলজি লেভেলটাকে স্ট্রং করুন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, তারপরে গিয়ে এখানে সুন্দরভাবে ট্রেড করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এই ভিডিওটিতে যদি কোনো ইনফরমেটিভ কিছু লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নিচে কমেন্ট করে জানান যে আপনাদের কোনো ডাউট আছে কি না, সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।